হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি দার্জিলিংয়ের আরও একটি পার্ট আপনাদের জন্য নিয়ে এলাম। তো আজ দার্জিলিংয়ের কোথায় কোথায় যাচ্ছি সেটি হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো এখন আমরা চলে এসেছি জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল পিস পাগোডাতে। আর এটি স্থাপিত হয়েছিল 1972 সালে। আর এর উচ্চতা হলো 28.5 মিটার। এখানে এসে আপনারা কিন্তু পজিটিভ একটা এনভায়রনমেন্ট বা পজিটিভ এনার্জির ফিল করতে পারবেন। আর এখানে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যও দেখতে পাবেন। তো এখন আমরা চলে যাব সিঁড়ি দিয়ে উপর থেকে আপনাদেরকে দেখাবো এর প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর লাগছে। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকুন পিস পাগোডা জাপানিজ টেম্পল। এখন আমরা উপরে পৌঁছে গেছি জাপানিজ টেম্পলের কাছে। এখানে অসাধারণ কারুকার্য ডিজাইন দেখতে পাবেন আর সাদা হোয়াইট পাথর পুরো জ্বলজ্বল করছে, যেন চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যকে আরও সুন্দরভাবে যেন ফুটিয়ে তুলেছে জিনিসটি। ওপরে এসেও আপনারা আরও ভেতরে ঢুকতে পারবেন। তার জন্য এই সিঁড়িতে দিয়ে উপরে আপনাদেরকে যেতে হবে। আর উপরে গিয়ে এখানে আপনাদেরকে জুতো খুলে তারপরে ওপরে যেতে হবে। যেহেতু আমি জুতো পরেছিলাম, জুতো খুলবো না, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই আর গেলাম না। এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি জাপানিজ টেম্পল পিস পাগোডা। ওপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ। ক্যামেরাতে আপনাদেরকে কতটা দেখাতে পাচ্ছি জানি না, আপনারা কতটা উপভোগ করছেন সেটাও জানি না। আমি কিন্তু খুব ভালো ফিল করছি। এই জায়গাটি অসাধারণ। আপনারা এখানে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও আপনারা বোরিং ফিল করবেন না। আপনাদের টাইম খুব ভালোভাবে কেটে যাবে। पहले 3 किलो जाएंगे, 3 किलो जाके आते समय रुकेंगे। এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। এখানে নাকি অসাধারণ ভিউ পয়েন্ট রয়েছে তাগদা অ্যান্ড তিনচুলে। তো সেই অসাধারণ ভিউ পয়েন্ট আপনাদের সঙ্গেও শেয়ার করব। সো দেখতে থাকুন আমার এই ব্লগটি। আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি আমাদের ডেস্টিনেশান তাগদা অ্যান্ড তিনচুলেতে। তো এখন এখানে কার পার্কিং করে ওপরের দিকে যাব। ওপরে গিয়ে আপনাদের ভিউ শেয়ার করব। তো এই হলো ভিউ পয়েন্ট। এটা অসাধারণ একটা জায়গা, যেখানে এসে আপনারা ফটোও তুলতে পারবেন। এখানে চারিদিকে চা বাগান আর পাহাড় চারিদিকে। এখান থেকে অসাধারণ লাগছে। জাস্ট বলে বোঝাতে পারবো না আপনাদেরকে যে কতটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য লাগছে। এখানে দেখছেন প্রচুর মানুষ এসছে, এটা খুব ভালো একটা স্পট, ট্যুরিস্ট স্পট। আপনারাও আসতে পারেন এখানে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এখানে আপনারা ছোট ছোট কিছু খাবারের দোকানও পেয়ে যাবেন, যেখানে নর্মালি ম্যাগি, মোমো এগুলো পেয়ে যাবেন। আর এই হলো আমি প্রচণ্ড ঠান্ডা, কনকনে হাওয়া দিচ্ছে যেটা ভীষণ ঠান্ডা, ভীষণ। কিন্তু এখানে একটু রোদ আছে বলে তবু ঠান্ডাটা অতটা খারাপ লাগছে না। আর এই হলো এখানে একটা শুটিং চলছে। তো নিচে পাহাড়টা দেখুন, খুব সুন্দর লাগছে। এখানে আশা করছি আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য।
যেমন ঠান্ডা তেমন হচ্ছে হাওয়া দিচ্ছে, খুব কনকনে একটা ঠান্ডা ঠান্ডা হচ্ছে হাওয়া। এখন হচ্ছে আমি ওই ওপরের ওই সাইড সিন থেকে এখন নিচের দিকে চলে এসেছি। নিচে থেকে ওই যে চা বাগানগুলোর ভিউ পয়েন্ট আপনাদেরকে দেখাবো, তাই নিচে চলে এসেছি। আর এই দেখুন চা বাগান প্রত্যেকটি পাহাড়ের গায়ে চা আর চা গাছে ঘেরা সবুজ প্রাকৃতিক দৃশ্য, সাথে পাহাড়, জাস্ট অসাধারণ লাগছে। এখন আমরা চলে এসেছি লামাহাটা, আর লামাহাটাতে কী আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তো সাথে থাকুন। এসেছি লামাহাটা, এবার ওখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এদিকে আসবো। টিকিট কাউন্টারে কত করে প্রাইস জিজ্ঞাসা করেছি, 20 টাকা করে দিল। ঠিক আছে, আচ্ছা আচ্ছা পয়সা দেখে নিচ্ছিস তো? ঠিক আছে। ভেতরে ঢুকে ফিল হলো পার্কের মতো। আর এটা লামাহাটা পার্ক মনে হচ্ছে, জানি না এটার আসল নাম কি, তো আমার মনে হয় এটা লামাহাটা পার্ক। আর এই লামাহাটাতে পুরো পাইন ফরেস্ট দিয়ে ঘেরা, আর উপরে যাওয়ার জন্য আপনাদের রাস্তা আছে, সেই ডিরেকশানও আছে, সেই মতো আপনাদেরকে যেতে হবে। এখন আমরা ওপরের দিকে যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। যেইভাবে রাস্তা আছে সেইভাবে চলছি, কোথায় পৌঁছায় সেটা আপনাদেরকে দেখাবো। তবে ভিউটা কিন্তু সেই অসাধারণ, জাস্ট অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না, ফিল করার ব্যাপার আছে। এখন আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো, ওপর থেকে পুরো নিচের ভিউটা কেমন লাগছে সেটা আপনাদেরকে শেয়ার করছি। তো দেখুন অসাধারণ লাগছে, নিচে খুব সুন্দর গাছগুলোকে কাটিং করে রেখেছে, তো আর ডেকোরেশন মানে খুব সুন্দর ডেকোরেশন করে রেখেছে। তো এই হলো ভিউ পয়েন্ট লামাহাটার। আর এই ফরেস্ট, ফরেস্টে এরকম রাস্তা আছে, রাস্তা দিয়ে আপনাদেরকে উপরে ট্রেকিং করতে পারবেন। তো এখন যাব ট্রেকিংয়ের জন্য। এই যে উপরের দিকে যাচ্ছি আমরা এখন, একদম চেষ্টা করব একদম পাহাড়ের একদম লাস্ট সীমায় মানে উঁচু চূড়াতে যাতে পৌঁছাতে পারি, সেই জন্য যাচ্ছি, দেখি কতটা দূরে পৌঁছাতে পারি। কত উপরে উঠেছি তবু, কত ফুট? পঞ্চাশ ফুট, একদম শেষ সীমা নাই যাবে নাকি? তার কেউ আসছে না? তো প্রচুর ঢাল, না ওটা আরো ঢাল, এটা তো মানুষ গেছে একদম মাথায় উঠো।
কোনটা বেটার, কোন দিক থেকে উঠলে? আমার মনে হয় এইটা বেটার নাকি, এটা খাড়াই। সেই কোথায়, কোন দিকে যাব? কোনটা, যেটা থেকে গেলে? আমরা একদম পৌঁছে গেছি, একদম উঁচুতে, একদম হচ্ছে এটাই হচ্ছে শেষ পয়েন্ট হচ্ছে লামাটার। যাক, একদম তো ওপরে কমপ্লিট করেছে। ওইদিকে যাবে? যাব যাব ওখান থেকে যাওয়া যাবে না কোনোভাবে? এইসব গাছের ওপর থেকে যাওয়া যাবে না, না? চলো। আমি না নামতে পারলে জুতো খুলে নামতে হবে। फॉरेस्ट का नाम तुगदा है? फॉरेस्ट का नाम इसका लामा है। अच्छा अच्छा। আমরা হচ্ছে রং সাইডে চলে গেছিলাম, এটাই হচ্ছে ঠিক রাইট সাইড। হচ্ছে এখানে হচ্ছে কিছু দোকানপাট আছে। বাবা, ফরেস্টের মাথায় তো ঝিল আবার আছে। চলে এসেছি আর একটা ভিউ পয়েন্ট। এখান থেকে হচ্ছে ভিউটা অসাধারণ লাগতো, কিন্তু হচ্ছে এটা বন্ধ থাকায় ভেতরে আমরা এন্ট্রি করতে পারিনি। তো হচ্ছে তার জন্য হচ্ছে আর হচ্ছে আপনাদেরকে সাইড সিন দেখাতে পারলাম না। আর এই হলো হচ্ছে পাহাড়ের গ্রামের বাড়ি। এখানে ছোট ছোট খুব সুন্দর সুন্দর হচ্ছে বাড়ি হচ্ছে আপনারা দেখতে পাবেন। সেটা বন্ধ নাহলে আছে, দেখুন যে অনেক ভিউ পয়েন্ট। এখন গাড়িতে যেতে যেতে হচ্ছে আমরা কমলালেবুর হচ্ছে গার্ডেন দেখতে পেয়েছি। তো এখানে হচ্ছে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে হচ্ছে কিছুটা টাইম হচ্ছে স্পেন্ড করব এখানে, আর হচ্ছে আপনাদেরকেও দেখাবো কমলালেবুর গার্ডেন। কমলালেবুগুলো যেন গাছে অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। হ্যাঁ টাটকাই তো, গাছ থেকে পড়েছে, টাটকা থাকবে না? একদম টাটকার মতো তো পড়েই ছিল। উফ, কি ভালো লাগছে যে কোনো এরকম গার্ডেনে হচ্ছে ঢুকতে দেবে না, পেরে খেতে দেবে না। চলে এসেছি জবিঘাট, অসাধারণ একটা ভিউ। এখানে ঝর্ণা আছে, আর এটা হচ্ছে এখন একটা ওভারব্রিজ। আগে যখন আমি ফার্স্ট টাইম এসেছিলাম তখন হচ্ছে এই যে ব্রিজটা দেখছেন, এটা ঝুলন্ত ব্রিজ একটা ছিল। তখন এখানে হচ্ছে আমি এসে হচ্ছে ঘুরে গেছিলাম, কিন্তু আপাতত ওই ব্রিজটা বন্ধ আছে। এখন এটা নতুনভাবে ওপেন হয়েছে মনে হচ্ছে, জানি না কবে ওপেন হয়েছে, বাট হচ্ছে আগে ওইটা ছিল, এখন এটা হয়েছে। আর নিচে হচ্ছে ঝর্ণা, বিশাল আওয়াজ, খুব সুন্দর, অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ। ওয়াও, ঝর্ণার যা আওয়াজ,
ये कहाँ से जाना पड़ेगा उधर? अच्छा उधर से घूम कर आना पड़ेगा। अच्छा अच्छा ठीक है, थैंक यू। কিরে কি সুন্দর কুর্তাটাকে, যেন মনে হয় নিয়ে চলে যায়। এত সুন্দর সুন্দর কুর্তা, ওরে বাবারে সুন্দর। এই হলো হচ্ছে যোগীঘাটের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে হচ্ছে আপনাদেরকে চারিদিকে হচ্ছে ঘুরে দেখাবো কোথায় কি আছে, সমস্ত কিছু হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হচ্ছে দেখতে থাকুন। হচ্ছে পুরো হচ্ছে অনেকটা দূর পর্যন্ত হেঁটে যাব আপনাদের জন্য, জাস্ট হচ্ছে কোথায় কি আছে সেগুলো দেখানোর জন্য। আর এই যোগীঘাটটি হচ্ছে একটা অফবিট জায়গায় অবস্থিত, মানে সিটং বলে একটি ছোট্ট হচ্ছে গ্রাম আছে, সেই গ্রামে অবস্থিত। আর হচ্ছে এখানে আপনারা প্রচুর হচ্ছে হোমস্টে পেয়ে যাবেন, সুন্দর সুন্দর হচ্ছে হোমস্টে পেয়ে যাবেন। আর হচ্ছে এখানে হচ্ছে আপনারা হচ্ছে নিরিবিলি এসে হচ্ছে শান্তিতেও থাকতেও পারবেন। এখানে হচ্ছে ঝর্ণার আওয়াজগুলো যেন অসাধারণ অসাধারণ লাগছে। হচ্ছে এসে আপনারা ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও টাইম কেটে যাবে আপনাদের। আর এই হলো ঝর্ণা, ঝর্ণার জল হচ্ছে নিচে হচ্ছে নামছে উপর থেকে। এই জল নাকি হচ্ছে মানে পাহাড়ি মানুষজনরা খায়। তো এখানে এসে আপনারা দয়া করে হচ্ছে কোনোভাবে নোংরা করবেন না, আশা করছি হচ্ছে আপনারা এগুলোকে ক্লিন রাখবেন। অসাধারণ অসাধারণ। রিপোর্টারের মতো এখানে অনেক মারাত্মক একটা জিনিস আছে, সেটা দেখানোর জন্য ছুটছি। এসে গেছি স্পট পয়েন্ট। পাথর বড়, কত বড় পাথর। ভালো আছে বড়।
আর যেও না। দুয়ার দিয়ে সো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে একটি লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।